আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এসএসসি পরীক্ষার লাস্ট মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটা নতুন সিরিজ চালু করলাম। এটা হচ্ছে ত্রিকোণমিতির। আমি টাইপ ভিত্তিক অঙ্কগুলো করব। বোর্ডে যে অঙ্কগুলো আসছে এবং যে অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায় এবং কমন পড়ে সেই অঙ্কগুলো আমরা টাইপ ভিত্তিক সলভ করব। এই অঙ্কগুলো আমার সাথে তোমরা সলভ করলে তোমরা যেকোনো টেস্ট পেপার সহজে সলভ করতে পারবা। আজকে আমি একটা ম্যাথ নিয়ে আসছি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2026-এ আসছে, মানে তোমাদের আগের যারা পরীক্ষা দিতেছে তাদের আসছে। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটাতে ২ টা উদ্দীপক। প্রথম একটা উদ্দীপক দেওয়া আছে, দ্বিতীয় আরেকটা উদ্দীপক দেওয়া আছে। দ্বিতীয় উদ্দীপকটা হচ্ছে তোমার হচ্ছে একটা চিত্রের মাধ্যমে, আর প্রথম উদ্দীপকটা হচ্ছে একটা রাশি দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা সলভ করব সুন্দরভাবে। প্রথমেই আমরা ক নম্বরটা সলভ করব। ক নম্বরটা আমরা সলভ করি। ক নম্বর উদ্দীপকে দেওয়া আছে, যা আমরা সলভ করে নিব। ক নম্বর সমাধান। এটা কালো কালি দেই, আর সুন্দর লাগবে। সাদা কালি দেই। হ্যাঁ, ক নম্বর সমাধান আমরা করব এখন। ঠিক আছে? শুরু করি ইনশাআল্লাহ বলে। ক নম্বরে দেওয়া আছে যা, তা প্রথমে তোমরা সবাই লিখে নিবা। দেওয়া আছে এর মানটা, দেওয়া আছে এর মানটা তোমরা লিখে নিবা। দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। ঠিক আছে? 30 ডিগ্রি, এ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এখানে ২ টা সাইড আছে। একটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটুকুর আমরা কি লেফট হ্যান্ড সাইড বলবো, আর এইটুকুর আমরা কি বলবো, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে সমাধান করব। লেফট হ্যান্ড সাইডে সমাধান করি। লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা আছে হচ্ছে তোমার sin 3a। sin 3a। ঠিক আছে? তাহলে তোমরা একটু সবাই খেয়াল করো। sin 3a মানে হচ্ছে sin 3a। এর মান আমরা কত লিখছিলাম? এর মান আমরা 30 ডিগ্রি। এখানে 30 ডিগ্রিটা আমরা লিখে নিব। এর বদলে কি আমরা 30 ডিগ্রিটা দিয়ে নেব। ঠিক আছে? এখন sin ৩ ত্রিশে কত হয় বলতো? ৩ ত্রিশে হয় ৯০। আর sin ৯০ ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডটা এখানে হলো, লেফট হ্যান্ড সাইডটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা আমরা এই পাশেই করব। নিচে না লিখে তোমাদের সুবিধার কারণে আমরা এই পাশেই করলাম। আর তোমরা অঙ্ক করার সময় নিচে, নিচে লিখবা। ঠিক আছে? যেহেতু আমার পেজটা একটু বাঁচানোর জন্য আমি এখানেই লিখলাম রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার দেওয়া আছে 3 sin a, 3 sin a মাইনাস 4 sin কিউব a। ঠিক আছে? এখন আমরা তো এর মান জানি, 3 টা আমরা এভাবেই রাখবো। আর sin a এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি লিখে নেব। এর বদলে যেখানে a আছে সেখানে 30 ডিগ্রি লিখে নেব, মাইনাস 4 sin কিউব। আর আমরা এর বদলে লিখে দিব হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা লিখে দিলাম। তাহলে এখন দেখো, এই 3 আর sin 3 ডিগ্রি মান হচ্ছে হাফ। sin 3 ডিগ্রি মান হচ্ছে হাফ, সবাই জানি আমরা, লিখে নেব। আর 4 sin 3 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে যেহেতু কিউব আছে উপরে, তাহলে 1/2 লিখে এই যে এই কিউব দেওয়ার কারণে আমরা এখানে একটা কিউব দিয়ে দিব। ঠিক আছে? এখন এই 3 টা যখন উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে 3/2। আর এই জায়গায় কি আছে? এই জায়গায় 4 আমরা রাখি। রাখার পরে 1 এর উপরে কিউব করলে 1 ই হবে। আর 2 এর উপরে কিউব করলে হবে 8। ঠিক আছে? এখন আমরা 3/2 লিখব, যা আছে। লেখার পরে এই 1 আর 4 গুণ করলে হবে 4, আর নিচে হবে 8। ঠিক আছে? নিচে 8 হবে। এখন আমরা আরেকটু উপরে তুলে নেই। এই দেখো। তাহলে এখানে এই 8 আর 4 কাটাকাটি করলে হবে, উপরে থাকবে হচ্ছে জাস্ট 1 আর নিচে থাকবে হচ্ছে কি 2। তাহলে এখানে থাকলো 3/2 আর এখানে থাকলো হচ্ছে 1/2। এখন 1/2 আর 3/2 এর লসাগু নিব। লসাগু নিলে এখান থেকে হচ্ছে 2। আর ২ এ ২ এ ২ এর মধ্যে ২ একবার যায়। ওই ১ দিয়ে আবার লবের সাথে গুণ হবে 3। 3 সাথে গুণ করলে হবে 3। আর এখানে ২, ২ দিয়ে লবের সাথে কি একবার যায়। ওই ১ দিয়ে আবার 1 এর গুণ করলে কি হবে? 1। ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2। তাহলে 2 কাটাকাটি করলে জাস্ট থাকছে হচ্ছে 1। ঠিক আছে? আমার রাইট হ্যান্ড সাইডটাও কি নাম ছিল? 1। লেফট হ্যান্ড সাইডটাও কি আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা 1 নামাইলাম, আর রাইট হ্যান্ড সাইডটাও 1 নামাইলাম। তাহলে আমাদের ম্যাথের ডান পাশ বাম পাশ মিলে গেছে।
তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে ক নাম্বার সমাধান হয়ে গেল ময়মনসিংহ বোর্ড 2026 সালে আসা অঙ্কটা। ময়মনসিংহ বোর্ড বরাবরই প্রশ্ন একটু কঠিন করে, PROBED প্রুফড, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ড বরাবরই প্রশ্নগুলো সব কঠিন করে, তাই আমরা প্রথমে ময়মনসিংহ বোর্ড দিয়ে শুরু করলাম। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে আসবো। আর তোমরা যদি অন্য কোনো বোর্ডের প্রশ্ন, মানে তোমাদের নিজের বোর্ডের প্রশ্ন দেখতে চাও, তাহলে তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখতে পারো যে ভাই এই কোশ্চেনটা আমরা দেখতে চাই। আমি আশা করি তোমাদের কথা মতো আমরা কোশ্চেন নিয়ে আসবো। এখন আমরা এই খ নাম্বার ম্যাথটা করব। খ নাম্বার ম্যাথটা তোমরা সবাই একটু দেখে নাও, প্রথমেই হাইলাইটার দিয়ে আমি দেখাই নিই। খ নাম্বার ম্যাথটা বলছে যে প্রমাণ করো যে 1 নং তথ্যের আলোক। 1 নং তথ্যটা হচ্ছে কি, এই যে এটুকু 1 নং তথ্যটা হচ্ছে cot A সমান সমান cos A, cot থিটা সমান সমান cot থিটা প্লাস cos থিটা সমান সমান m, আর cot থিটা মাইনাস cos থিটা সমান সমান n, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলছে আমাদের, এটা প্রমাণ করতে বলছে হচ্ছে 1 নং তথ্যের আলোকে √mn sec স্কয়ার থিটা সমান সমান cosec থিটা। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে √mn sec স্কয়ার থিটা। আগে যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নেব, ঠিক আছে। যেটা দেওয়া আছে আমরা লিখে নেব। খ নাম্বার সমাধান করছি আমরা এখন। যা দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে হচ্ছে তোমার cot A প্লাস cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা লিখে নেই cot থিটা প্লাস cos থিটা সমান সমান দেওয়া আছে m, cot থিটা প্লাস cos থিটা সমান সমান m, এটা প্রশ্নেই দেওয়া ছিল। আর cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা সমান সমান হচ্ছে n। তাহলে n আমরা নেই। আর লেফট হ্যান্ড সাইডটা যা দেওয়া আছে আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইডটা বলছিল তারা √, অঙ্কটা একটু ক্রিটিক্যাল, মানে দেখো তোমরা দেখলে পেরে যাবো সবাই সহজেই, মনোযোগ দেখলে √mn sec স্কয়ার থিটা, √mn sec স্কয়ার থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাথটা। এখন আমরা সলভ করা শুরু করি। আগে আমরা m এর মানটা এখানে বসাই দিব। m এর মানটা √, দিয়ে আমরা m এর মানটা বসাই দিব। m হচ্ছে তোমার cot থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকাবো, একটু রুটটা বড় করলাম। আর এখানে আছে n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে। লিখলাম, লেখার পরে আর আমরা তারপরে এই sec স্কয়ার থিটা, এটা যেটা আছে এটা লিখে দেব, sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা লিখবো। তারপর এটা উপর তুলি আমরা এই যে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা সলভ করা শুরু করি। এই দেখো cot মানে cot থিটা প্লাস cos থিটা, এটা আমরা যদি a ধরি আর এটারে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি, a মাইনাস বি, এটা হচ্ছে জাতীয় সূত্র। a প্লাস বি, a মাইনাস বি সূত্র হচ্ছে, এটা সবাই জানে, জাতীয় সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস বি, a মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমরা a প্লাস বি, a মাইনাস বি পাইলাম। এর বদলে আমরা কি লিখতে পারি বলো তো? একে আমরা রুটটা দিয়ে নেই সুন্দরভাবে, রুটটা দিয়ে নেই। এর বলতে কি লিখতে পারি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে হচ্ছে cot থিটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে হচ্ছে কি cosec cos স্কয়ার থিটা, আর এখানে সাথে গারা আছে sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা আমরা লিখে নেব, ঠিক আছে। এটা মুছে দেই আর এটা মুছে দেই, এটা চাপাই লিখে দিই। sec স্কয়ার থিটা আমরা লিখে নেই, sec স্কয়ার থিটা। আমরা কিন্তু অঙ্কে এই যে এই সূত্রটা ব্যবহার করছি, সাইডে আমি লিখে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বুঝতে পারো, দেখতে পারো, ঠিক আছে। আর এখন এখানে cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এই আমরা এটাকে আমরা কি বানাবো জানো? এটাকে আমরা কট বানানোর জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমি cot স্কয়ার থিটা লেখার পরে
আমি এখানে জোর করে একটা sin স্কয়ার থিটা উপরে লিখে দিব। জোর করে আমি লিখে দিলাম একটা sin স্কয়ার থিটা। লেখার পর নিচে কি cos স্কয়ার থিটা আছিল তা দিলাম আমরা। জোর করে লেখা দিলাম। লিখে দেওয়ার পরে যেহেতু জোর করে লিখে দিয়েছি একটা ভুল হয়ে গেছে। এটাকে আমাদের ভ্যানিশ করার জন্য এখানে একটা sin স্কয়ার থিটা দিয়ে গুণও দিতে হবে। এখানে কি করবে? একটা sin স্কয়ার থিটা দিয়ে গুণ দিতে হবে। কারণ sin স্কয়ার দিয়ে গুণ দিলে কি হবে? সাইন্স সরি এটা একটু ভুল হয়ে গেছে। এটা উপরে লেখা লাগবে। দাগটা দাও তোমরা। এখানে আমাদের কি ছিল? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তাহলে আমি নিচে একটা sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করব। নিচে একটা কি sin স্কয়ার থিটা দিয়ে দিব। যেহেতু নিচে একটা আমি হুট করে sin স্কয়ার থিটা দিয়ে দিলাম, তাহলে আমার একটা সমস্যা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণে এই sin স্কয়ার থিটাকে ভ্যানিশ করার জন্য আমি এখানে আবার কি করলাম? sin স্কয়ার থিটা দিয়ে একটা গুণ করলাম। আর বাড়তি কি আছিল? sec স্কয়ার থিটা। তাকে আমরা লিখতে থাকি আস্তে, আস্তে। ঠিক আছে? এটা কি আমাদের গুণাকারে আসলে এই পাশে এটা থাকবেই সবসময়। এটা গুণাকারে আছে। এই sec স্কয়ার থিটাটা কি আছে? এই পুরোটার সাথে গুণাকারে আছে। তাহলে আমরা এখানে cot স্কয়ার থিটা লিখব। আর cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা এটার সময় আমরা কি লিখতে পারি? আরেকটা cot স্কয়ার থিটা লিখতে পারি। এটা সূত্রে আছে তোমাদের cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা সমান লিখতে পারি কি cot স্কয়ার থিটা। আর গুণাকারে sec স্কয়ার থিটা আছে সেটা থাকবেই। এখন দেখো এই cot স্কয়ার থিটা আমি কমন নিব। আমি যদি cot স্কয়ার থিটা কমন নেই তাহলে এখানে কি থাকে? একটু সবাই তোমরা একটু দেখো। যদি আমি কমন নেই cot স্কয়ার থিটাটাকে তাহলে আমরা কি পাই এখানে? cot স্কয়ার থিটা আমরা যদি কমন নেই cot স্কয়ার থিটা। ঠিক আছে? cot স্কয়ার থিটা কমন নেওয়ার ফলে আমরা এখানে জাস্ট পাবো হচ্ছে 1। cot স্কয়ার থিটা চলে যাবে থাকবে কি? জাস্ট 1। আর এখানে cot স্কয়ার থিটা যাবে থাকবে কি? সরি এখানে একটা sin স্কয়ার থিটা আমি লিখতে ভুলে গেছিলাম। তোমরা লিখে দিও। এখানে আবার কি আছে? এই যে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে তোমার এই সম্পূর্ণটা মিলে হচ্ছে cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা লিখছি। আর বাড়তি কি আসলে sin স্কয়ার থিটা এটা তোমাদের লিখতে হবে। তাহলে আমরা এটা লিখে নেই। গুণ sin স্কয়ার থিটা, sin স্কয়ার রাত বেশি হয়েছে তো তাই কারণে একটু গন্ডগোল লাগছে। sin স্কয়ার থিটা। ঠিক আছে? cot স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। আর এখানে কি আছে? sec স্কয়ার থিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমি cot স্কয়ার থিটা কমন নিছি থাকছে কি? জাস্ট cot স্কয়ার থিটা চলে গেছে থাকছে কি? 1। আর এখান থেকে আমি কি cot স্কয়ার কমন নিছি থাকছে কি? sin স্কয়ার থিটা। ঠিক আছে? আর এখানে গুণ কি আছে? sec স্কয়ার থিটা। ঠিক আছে? করার পরে আমরা এখানে রুটটা আছে, রুটটা দিতেই হবে। কারণ রুট ছাড়া তো মাত্রা হবে না। রুটটা দিতেই হবে। তারপর আমরা আবার পরবর্তী আরেকটা যাই। সেটা হচ্ছে cot স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা বলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা বলে আমরা লিখতে পারি হচ্ছে আ cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার আমরা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা। আ আমরা লিখি এই যে cot স্কয়ার থিটা যা আছে লিখে দিলাম। আর 1 মাইনাস sin স্কয়ার থিটা বদলে কি লিখতে পারি আমরা? cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর সাথে কি আছে? আর সাথে হচ্ছে এটা মুছে দেই একটু বড় হয়ে গেছে। আর সাথে sec স্কয়ার থিটা আছে সেটা থাকবেই। sec স্কয়ার থিটা সাথে যেটা আছে থাকবেই। sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। আর এখানে cot স্কয়ার থিটা আর এটা cos স্কয়ার থিটা। আমরা এখন যদি এটাকে স্কয়ার তুলে দিই, cos স্কয়ার থিটাকে পাশে রেখে আমরা cot এর বদলে লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। আর সাথে এখানে কি আছে? cos থিটা, cos স্কয়ার থিটা। যেটা আছে আমরা লিখলাম। লেখার পরে এখন দেখো এই ২ টার বদলে আমরা একটা স্কয়ার লিখতে পারি। ২ টার বদলে আমরা কি লিখতে পারি? একটা স্কয়ার লিখতে পারি। এখানে যেহেতু cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুটো হয়ে গেছে। cos স্কয়ার থিটা দুটো হয়ে গেছে না? তাহলে cos স্কয়ার দুটি হওয়ার কারণে ২ টা cos স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটা স্কয়ার cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুটো হয়ে গেছে। তাহলে cos টু দি পাওয়ার 4 আমরা এটা লিখতে পারি। কারণ হচ্ছে কি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে ২ টা গুণাকার আছে, ২ টার আমরা স্কয়ার এভাবে লিখতে পারি।
কারণ এটা নিয়ম আছে, ২ টা জিনিস যদি গুণাকার থাকে ২ টারে আমরা কি বড় করে লিখতে পারি। আর নিচে কি থাকলো? জাস্ট sin স্কয়ার থিটা। আর সাথে তো আছিল sec স্কয়ার থিটা, এটাকে লিখতেই হবে। এখানেও কি আছিল? sec স্কয়ার থিটা, এটাকে লিখতেই হবে। তাহলে এখন দেখো, এই cos স্কয়ার থিটা একটা স্কয়ার আর রুট কাটা যাবে। তাহলে উপরে থাকবে কি? cos স্কয়ার থিটা, আর নিচে sin স্কয়ার থিটা আর রুট কাটা যাবে। থাকবে কি? জাস্ট sin স্কয়ার থিটা। আর এখানে কি থাকবে? sec স্কয়ার থিটা। ঠিক আছে? cos স্কয়ার আর sin স্কয়ার এর বদলে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার প্লাস sin স্কয়ারের বদলে আমরা লিখতে পারি, sin স্কয়ার হবে না, কারণ sin স্কয়ার আর sin স্কয়ার আর রুট কাটা যাবে। থাকবে হচ্ছে থাকবে হচ্ছে জাস্ট sin থিটা। আর এখানে থাকবে হচ্ছে sec থিটা। sec থিটা থাকবেই। আর তাহলে cos থিটা আর sec থিটা আমরা এখন করব। এই cos থিটাকে আমরা যা আছে তাই লিখব, cos স্কয়ার থিটা। আর নিচে sin থিটা আছে, sin থিটা লিখব। আর sec মানে 1/cos, sec মানে কি লিখব? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা, আর এটা কাটাকাটি গেলে এখানে থাকে জাস্ট একটা cos থিটা। আর এখানে থাকে হচ্ছে 1/sin থিটা। উপরে 1 থাকে, আর নিচে হচ্ছে cos থিটার কথা, উপরে থাকলো কি? cos থিটা। আর নিচে হচ্ছে এখানে কি 1/cos স্কয়ার থিটা হচ্ছে না? sec স্কয়ার থিটারে ভাঙালে কি 1/cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা কাটা গেল। কাটা যাওয়ার পরে থাকবে হচ্ছে শুধু 1, আর 1 আর নিচে হচ্ছে sin থিটা থাকবে। ঠিক আছে? তাহলে 1/sin থিটা সমান আমরা কি জানি? 1/sin থিটা সমান জানি আমরা sec থিটা। sec 1/sin থিটা সমান আমরা সরি cosec থিটা জানি। cosec থিটা 1/sin থিটা সমান কি? cosec থিটা আমরা জানি। cosec cosec থিটা। তাহলে এখানে কি cosec থিটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল। তাহলে cosec থিটা আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে এতটুকু। দেখো তোমরা, এখান থেকে ক্যালকুলেশনটা একটু বড়। এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে পরবর্তী অঙ্ক আমাদের। পরবর্তী অঙ্কটা হচ্ছে এই, বলছে যে আলফা প্লাস ভিটার মান নির্ণয় করো। বলছে কি? আলফা প্লাস ভিটার মান নির্ণয় করো, আলফা প্লাস ভিটার মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের চিত্রটা আঁকায় নিতে হবে। চিত্রটা আঁকায় নিতে হবে। আমরা গ নম্বর সমাধান করি। ২ নম্বর থেকে আলফা প্লাস ভিটার মান নির্ণয় করতে বলছে, আমরা করব ইনশাল্লাহ। আমরা উপরে যাই। ঘ নাম্বার, সমাধান করব আমরা। প্রথমে চিত্রটা আঁকায় নিই। চিত্রটা হচ্ছে যা ছিল আমরা আঁকায় নিই। যেহেতু ২ নং চিত্র থেকে চিত্রটা আঁকায় নিই। সমকোণ ত্রিভুজ আঁকায় নিতে হবে আমাদের। সমকোণ ত্রিভুজটা আঁকানো শেষ আমাদের। সমকোণ ত্রিভুজের এটা হচ্ছে ৯০ ডিগ্রি, এটা হচ্ছে ৯০ ডিগ্রি। আর এটা হচ্ছে আলফা প্লাস থিটা। 3 আলফা মাইনাস 2 বিটা, মাইনাস 2 বিটা। 3 আলফা মাইনাস 2 বিটা। আর এই কোণটা হচ্ছে আলফা প্লাস 2 বিটা। আলফা, এটা আমরা মুছি ছোট করে। আলফা প্লাস 2 বিটা। আলফা লেখাটা একটু খারাপ হয়ে গেছে। আলফা প্লাস, আলফা প্লাস 2 বিটা। আলফা প্লাস 2 বিটা। আলফা প্লাস 2 বিটা আমরা লিখে নিলাম। যা যা মান দেওয়া ছিল তা লিখে নিলাম। আর কিছু মান দেওয়া আছে, সেটা হচ্ছে এই অতিভুজটা মান দিয়েছে হচ্ছে 2। আর এটা হচ্ছে পি, নামকরণ করছে পি কিউ, পি কিউ আর। ঠিক আছে? এই অঙ্কটাকে সলভ করতে হবে। সলভ করার জন্য প্রথমেই আমরা এটাকে আমরা সমকোণ ত্রিভুজ ধরে নিব। পি কিউ আর একটি সমকোণ ত্রিভুজ।
পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে হবে। ত্রিভুজটা জায়গাটা কমে গেছে, আমরা নতুন একটা পেজ নিয়ে অঙ্কটা করবো, সলভ করবো। এই পেজটা এইটুকুই, আমরা নতুন একটা পেজ নিয়ে সলভ করবো অঙ্কটা। সবাই সাথে থাকো আমাদের সাথে। এই নতুন একটা পেজ নেই আমরা এখন, এখান থেকে ডকুমেন্টস থেকে একটা নতুন পেজ নেই। এই নতুন একটা পেজ আমরা নিতেছি, ঠিক আছে। এটা আগের একটা অঙ্ক ছিল, আমরা পেজটা মুছে নতুন একটা পেজ এখানে লিখবো। এটাই আমরা শুরু করি, এটা হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা আঁকাই নেই। ত্রিভুজটা আঁকানোর জন্য আমাদের একটু এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটার নাম দেওয়া হয়েছে পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে। পি কিউ আর নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে আর পি কিউ আর, এই নামের মধ্যে আমরা কাজ করতে থাকি। এটা হচ্ছে কিউ প্লাস আলফা প্লাস টু বিটা, আলফা প্লাস টু বিটা। আর এটা হচ্ছে পি হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে রুট থ্রি। সবগুলো মান দেওয়া হয়েছে। এখন আমরা, আর এই কোণের মান দেওয়া হয়েছে তোমার থ্রি আলফা টু বিটা, থ্রি আলফা মাইনাস টু বিটা, থ্রি আলফা মাইনাস টু বিটা। এখন আমরা এই পি কিউকে একটা সমকোণী ত্রিভুজ ধরবো। পি কিউকে আমরা একটা কি সমকোণী ত্রিভুজ ধরবো। পি কিউ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পি কিউ একটি সমকোণী ত্রিভুজ হলে এখানে পি কিউ আর ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ। এখানে কোণ কিউটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা লিখে নিলাম। আর কোণ পিটা হচ্ছে, কোণ পিটা হচ্ছে, কোণ পিটা হচ্ছে থ্রি আলফা মাইনাস টু বিটা, থ্রি আলফা মাইনাস টু বিটা, এটা এখানে দেওয়াই আছে টু বিটা। আর কোণ কিউটা, কোণ আরটা হচ্ছে, কোণ আরটা হচ্ছে আলফা প্লাস টু বিটা, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখন আমরা এই কোণগুলো দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করবো। কোণগুলোকে দিয়ে আমরা কি করবো, একটা সমীকরণ তৈরি করব। এখন লিখে আমরা কোণগুলো দিয়ে একটা সমীকরণ তৈরি করব। আমরা যদি এখানে কি অতিভুজ আর ভূমি দেওয়া আছে, ঠিক আছে, অতিভুজ আর ভূমি দেওয়া আছে। অতিভুজ আর ভূমি দেওয়া থাকলে আমরা কি সম্পর্ক স্থাপন করতে পারি আমরা দেখব। সাইন সাগরের লবণতি, তাহলে সাইন আমরা পি কে ধরলাম, এখানে কোণ ধরলাম, সাইন পি কে কোণ ধরে যদি পি কে কোণ ধরি, পি কোণ, পি কোণ, তাহলে সাগরের লবণতি যদি এখানে যদি এখানে দেখো পি কে যদি আমরা কোণ ধরি, পি কে যদি কোণ ধরি তাহলে এটা পির বিপরীত পাশে হচ্ছে আমরা জানি কি শূন্য, বিপরীত পাশে হচ্ছে লম্ব, তাহলে সাগরের লবণতি, তাহলে পি কে কোণ ধরলে হবে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি। তাহলে এখানে লম্ব হচ্ছে বিপরীত বাহু, ঠিক আছে, লম্ব হচ্ছে বিপরীত বাহু, তাহলে লম্ব হচ্ছে এখানে রুট থ্রি, তাহলে সাগরের লবণতি লম্ব বাই সাগরের লবণ অতিভুজ, অতিভুজ কত টু, ঠিক আছে। তাহলে সাইন, সাইন পি, তাহলে এই পি এর মান সাইন রুট পি সমান সমান রুট থ্রি বাই টু, সাইন রুট থ্রির মান হচ্ছে 60 ডিগ্রি, সাইন রুট থ্রি বাই টুর মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমরা বসাই দিই, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে সাইন সাইন উঠে গেল, থাকলে হচ্ছে রুট পি সমান সমান জাস্ট 60 ডিগ্রি, পি সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে একটা 1 নং সমীকরণ পাই যাই। এই সমীকরণটা হচ্ছে এরকম যে
আগে তো ছিল পি এর মান কত পাইলাম আগে রুট সি 3a মাইনাস 2b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ পি এর মান 60 ডিগ্রি পাই গেলাম গা। এটা আমরা হচ্ছে 1 নং সমীকরণ দিব। এখন আমরা 2 নং সমীকরণ এখানে করব একটা। 2 নং সমীকরণ আমরা এখানে তৈরি করব। 2 নং সমীকরণ তৈরি করতে হবে। 60 ডিগ্রি। 2 নং সমীকরণ তৈরি করি আমরা। 2 নং সমীকরণ তৈরি করার জন্য আমরা এই আর কে ধরবো হচ্ছে আর কে ধরবো এখন আমরা আর কে ধরবো, আর কোনটা বের করবো, আর কোনটাকে আমরা ধরবো হচ্ছে থিটা। থিটা ধরে আমরা মান হিসাব করব। আর যদি আমরা থিটা ধরি আর সাগরে কবরে ভূত আছে, কবরে ভূমি ভাই অতিভুজ। আর কে ধরলাম আমরা কি এই আর কে আমরা থিটা ধরলাম। থিটা ধরলে হচ্ছে কস কস কোণের মান হচ্ছে আর, তাহলে কসে আমরা আর ধরবো। কস কোণ হচ্ছে আর। আর এটা হচ্ছে তোমার কবরে ভূত আছে। কবর মানে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে √3 আর 2। তাহলে কস কত ডিগ্রি মান √3/2। কস 3 ডিগ্রি মান √3/2। তাহলে আমরা কস 3 ডিগ্রি লিখবো। 30 ডিগ্রি লেখার পরে আমরা এই কস আর কস কাটা, তাহলে আর সমান আমরা পাবো হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে। আর এর মান কত আমরা জানি। এখন এটাকে আরেকটা সমীকরণ বানাবো। আর পাই প্লাস √2b আর সমান কত জানি 30 ডিগ্রি জানি। 30 ডিগ্রি হচ্ছে 2 নং সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা ধরলাম। ঠিক আছে। একটা সমীকরণ আমরা কি বানাইলাম। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করব। এখন 1 নং যোগ 2 নং করি। তাহলে 1 নং হচ্ছে 3α মাইনাস 2β সমান সমান 60। আর 2 নং হচ্ছে আলফা প্লাস 2β সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে। এখন আমরা যোগ করি। যোগ করলে এখানে দাও প্লাস 2β মাইনাস 2β, এটা কি যাবে কাটা যাবে। এখানে কি 3টা বিটা আর একটা আলফা। 3টা আলফা যা একটা আলফা করতে হবে 4টা আলফা। আর এখানে কত বল 90। ঠিক আছে। তাহলে আমরা আলফার মানটা পাচ্ছি হচ্ছে 90/4। এখানে 4 কোণ আকার আছে, এই পাশে হয়ে গেল ভাগ হয়ে গেল। তাহলে আলফার মানটা আমরা পাচ্ছি আলফা সমান সমান 90 ভাগ হচ্ছে এই 90 ভাগ হচ্ছে 4। এটা ভাগ করলে ক্যালকুলেটর সবাই ভাগ করো, আমি ক্যালকুলেটরে ভাগ করছি, তোমরা ভাগ করো। 90/4, 90/4 নামছে হচ্ছে 22.5। তাহলে আলফার মানটা আমরা পাচ্ছি 22.5। এখন আমরা আলফার মানটা তোমার নিচে যে করবো, আমি জায়গা নাই কারণে এখানে করতেছি। আলফার সরি আলফার আলফা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং বসালাম, তোমরা 1 নং বসালেও হবো। আমি 2 নং বসালাম কারণ হচ্ছে 2 নংয়ে কি প্লাস সমীকরণ। 2 নংয়ে বসিয়ে পাই কারণ প্লাস সমীকরণে মানটা বসাইলে হিসাব করতে সুবিধা হয়। 2 নং সমীকরণটা কি আছে আলফা প্লাস 2β সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে। তাহলে 2β এখানে রাখলাম আর 30 মাইনাস আলফারে ওই পাশে দিয়ে দিলাম। তাহলে বিটাকে এই পাশে রাখলাম। 30 মাইনাস আলফা এখানে রাখলাম। আর এই 2 সাথে বিটার সাথে 2 গুণাকার আছে, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 30 আর আলফার মান কত পেলাম 22.5 দিয়ে দিলাম আর 2। এখন এটা ক্যালকুলেশন করো, তাহলে তোমরা আলফার মানটা পেয়ে যাবে। ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেটর একটা নিয়ে ক্যালকুলেশন শুরু করো, তোমরা ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবা। 30 থেকে 22.5 বিয়োগ করো। 30 থেকে 22.5 বিয়োগ করো। আমি হচ্ছে 6, পরে আবার ভাগ করো 2 দিয়ে এটাকে। তাহলে নামছে হচ্ছে 3.75 ডিগ্রি। বিটার মানটা পেয়ে গেলাম। এখন আলফা প্লাস বিটার মান অনায়াসে নির্ণয় করতে পারবো, কারণ ওরা বলছে যে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। এখন আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 22.5 প্লাস হচ্ছে সরি এখানে এটা মুছে দেই। 22.5 হচ্ছে 3.75।
ঠিক আছে? এখন এই আলফা প্লাস বিটার মানটা তাহলে দাঁড়াচ্ছে 22.5 এটা একটু গুণ যোগ করে দেই। 26.5 আলফা ফ্ল্যাট বিটার মান হচ্ছে কি 26.5 26.5 ডিগ্রি। তাহলে নির্ণীয় আলফা প্লাস বিটার মান হচ্ছে 26.5 ডিগ্রি। নির্ণীয় আলফা প্লাস বিটার মান হচ্ছে 26.5। নির্ণীয় মান নির্ণীয় মান নির্ণীয় মান হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান আলফা প্লাস বিটা সমান সমান 26.5 ডিগ্রি। এই অঙ্কটা এখানেই শেষ। আজকে আমরা একটা সৃজনশীল শেষ করলাম। যারা তোমরা অঙ্কটা না বুঝছো তারা কমেন্ট করতে পারো এবং পরবর্তী তোমরা কোন বোর্ড সৃজনশীল চাও সেটা কমেন্টে জানাতে পারো। আর আমাদের পাশে থাকো। আমি এইভাবে ত্রিকোণমিতির একটা সিরিজ করব। আমরা 10টা প্লাস অনেকগুলা সৃজনশীল করব টাইপ ভিত্তিক। এটা হচ্ছে টাইপ 1 এর একটা সৃজনশীল আমরা সলভ করলাম। টাইপ 1 একটা সৃজনশীল আমরা সলভ করলাম আজকে। এরপরে টাইপ 2, টাইপ 3 এভাবে আমরা করে যাব ত্রিকোণমিতি। তাহলে তোমরা সহজেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এটা হচ্ছে আমাদের ম্যাথ। তোমরা এখান থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে ইচ্ছা করলে তোমরা এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত তোমরা ইচ্ছে করলে কি করতে পারো স্ক্রিনশট দিতে পারো। ঠিক আছে? আর আর পরবর্তী অঙ্কগুলো এখানে আছে আমরা দেখাচ্ছি তোমাদের। পরবর্তী অঙ্কটা সরি এখানে এই যে পরবর্তী অঙ্কগুলো এখানে আমি করতে গেছিলাম, ঘ নম্বরের সমাধান হয় নাই। ওগুলো তুমি কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে পরবর্তী অঙ্ক খ নাম্বারটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। এই যে এটুকু স্ক্রিনশট দিতে পারো। আর এই যে এখানে শেষ, এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে পারো। এই যে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে পারো। আর ক নম্বরটা খুবই ইজি অঙ্ক। এই হ্যাঁ দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? আজকে তাহলে আমরা ময়মনসিংহ বোর্ডের একটা সৃজনশীল সলভ করলাম। আমরা পর্যায়ক্রমে এইভাবে সবগুলা সৃজনশীল সলভ করে যাব ইনশাআল্লাহ। তোমরা সবাই পাশে থেকো। এই যে ময়মনসিংহ আজকে ওকে। ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। বিদায়। সবাই ভালো থাকো।